এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বৌমা? ময়ূরী মাথা দুলিয়ে না জানিয়েছে। মানুষটা ভালো, তাকে আপন করে নিয়েছে। এখন থেকে এটা তোমারই বাড়ি। নিজের বাড়িতে যেমন ছিলে এখানেও তেমন থাকবে। কখনো মনে করবে না আমরা তোমার পর। তোমার কোনো কিছু লাগলে সালেহাকে বলবে, কেমন? সকালের পরে শাশুড়ি দেখা পায়নি ময়ূরী। ওই যে বাড়িতে এসেই যে দেখা হয়েছিল, তারপর আর ওনার সাথে কথা হয়নি। 1 ঘন্টা পর পর সালেহা এসে ময়ূরীর খোঁজ খবর করে যাচ্ছে। তার উপর হয়তো এটাই হুকুম আছে। দ্বিতীয়বারের পর ময়ূরী বলল, খালা, আমার কিছু লাগলে আমি আপনাকে বলবো। আপনি প্লিজ বারবার এটা সেটা নিয়ে আসবেন না। বড় সাহেবের হুকুম গো মামা। বড় সাহেব তোমারে খুবই পছন্দ করছে। সাহেবের তো কোনো মেয়ে নাই। আমারে বলে গেল তোমার যাতে কোনো অসুবিধা না হয়। উনি কখন ফিরবেন? সাহেবের তো অনেক কাজ, প্রায় নানান কাজে শহরের বাইরে দৌড়াদৌড়ি করেন। কিন্তু আজ মনে হয় দেরি করবেন না, তাড়াতাড়ি ফিরবেন। আর আমার শাশুড়ি, উনি কি বাড়িতে নেই? কাজের লোক হয়ে মালিকের কথা কি বলবো গো মা। ছোট মুখে বড় কথা শোভা পায় না। আছো তো এই বাড়িতে, নিজেই সবকিছু বুঝা যাইবা। তুমি কিছু খাইবা মা? একটু আগেই না দুপুরে খেলাম খালা। সালেহা হাসল। বৌমাকে তার ভীষণ ভালো লেগেছে। কেমন সুন্দর করে কথা বলে, আচার আচরণ দেখেই বোঝা যায় নরম স্বভাবের। কিন্তু এই বাড়িতে টিকতে গেলে তো নরম স্বভাবের হওয়া যাবে না। মালিকদের ব্যাপারে কথা বলার অধিকার তার নেই, কিন্তু তাসফিন বাবাকে তার বলতে ইচ্ছে করে। এরকম ফুলের মতো মেয়েটাকে কষ্ট দিও না গো বাপ। তুমি জীবনে একটা কাজই ভালো করছো, তাই এই মেয়েটাকে বিয়ে করে। বৌমা, খালা। তোমার বাড়িতে কে কে আছে? ময়ূরী দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, বাবা মা চাচা চাচি ফুপু ভাই বোন সবাই আছে। অনেক মানুষের মাঝে বড় হইছো না? হুম। তাইলে তো এই বাড়িতে তোমার মন বইব না, কথা বলার মানুষ পাইবা না। ময়ূরী মৃদু হেসে বলল। আপনি আছেন তো খালা, আপনার সাথেই গল্প করব। সালেহা অদ্ভুত স্নেহ ভরা চোখে ময়ূরীকে দেখল, তবে কোনো কিছু বলতে পারল না। ময়ূরীও মনে মনে বুঝতে পারছে এ বাড়িতে তার মন বসবে না, কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন আর ফিরে যাবার উপায় নেই। কাটা ভর্তি পথেই তাকে হেঁটে যেতে হবে। গন্তব্যে পৌঁছতে পারলে তবেই থামবে। ঘড়ির কাঁটা যখন 12:43 ঘরে, তখন তাসফিন বাড়ি ফিরে পুরো বাড়ি নিস্তব্ধ। সবাই আজ এত জলদি ঘুমিয়ে পড়েছে। বাহ! কাউকে না জাগিয়ে তাসফিন সোজা নিজের রুমে চলে গেল। সে ভুলেই গিয়েছিল ময়ূরী এখনো এ বাড়িতে আছে। রুমের লাইট অন করে বেডের দিকে চোখ পড়তে তাসফিনের মাথা ধপ করে জ্বলে উঠল। মেয়েটা এখনো ফিরে যায়নি। আচ্ছা, ঘাটতাড়া তো ঠিক আছে, সেও কম না। ঘাটতাড়া মানুষকে কিভাবে সোজা করতে হয় তার জানা আছে। তাসফিন বেডের কাছে এসে দাঁড়িয়ে ঘুমান্ত ময়ূরীকে দেখল। বুড়ো জোড়া কুচকে বিড়বিড় করে বলল, আমার ঘুম আরাম করে এসে নিজে আরামে ঘুমাচ্ছে। বিরক্তিতে এখনো তার কপাল কুঁচকে আছে। তাসফিন কোমরে হাত রেখে নিজের ঠোঁট কামড়ে 1 সেকেন্ড ভাবল, বাড়িতে এসেই তার ঘর বিছানা দখল করে নিয়েছে। তাসফিন এপাশে ওপাশে তাকিয়ে কিছু একটা খুঁজল। কপালে ভাঁজ পড়া বিরক্তির রেখাগুলো আস্তে আস্তে মিলিয়ে গেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা দিল। ঘুমাচ্ছ না? ওকে, ঘুমাও। কথাটা বলেই পাশ থেকে পানি ভর্তি গ্লাসটা হাতে নিয়ে পুরোটা পানি ময়ূরীর মুখের উপর ঢেলে দিল। হঠাৎ চোখে মুখে পানির ঝাপটা পেয়ে ময়ূরী হুড়মুড়িয়ে উঠে বসল। বেচারি সাংঘাতিক ভয় পেয়ে গেছে। ভয়ার্ত দৃষ্টিতে চারিদিকে দেখছে। তাসফিন খালি গ্লাসটা হাতে নিয়ে ময়ূরীর অবস্থা দেখে মিটিমিটি হাসছে। ঘটনাটা বুঝতে ময়ূরীর কিছুটা সময় লাগলো। তাসফিন ময়ূরীকে কিছু বলার সুযোগ না দিয়ে বাসখাই গলায় বলে উঠল, হ্যাঁ, এই মেয়ে, আমার বিছানায় কি করছো তুমি? নামো, এক্ষুনি নামো বলছি। ময়ূরী ফেলফেল চোখে বোকার মতো তাসফিনের দিকে তাকিয়ে আছে। তাসফিনের কথাগুলো তার কানে গিয়েছে, কিন্তু সে যেন কথার অর্থ বুঝতে পারছে না। দেখো, আবার তাকিয়ে আছে। নামতে বলেছি তোমাকে। আমি আপনার বিছানায় শুয়েছি বলে আপনি আমার উপর পানি ঢেলে দিয়েছেন? কথাটা বলার সময় ময়ূরীর গলা ধরে এসেছে। তার কণ্ঠে অবিশ্বাসের সাথে বেদনার ছাপ স্পষ্ট। একটা মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? মানুষটা তাকে বিশ্বাস করিয়েছিল, তাকে মানুষটা ভালোবাসে, অথচ আজ ময়ূরী এই মানুষটার চোখে নিজের জন্য ভালোবাসা তো দূর, করুণাও দেখতে পাচ্ছে না।
ময়ূরীর টলমলে চোখের দিকে তাকিয়ে তাসফিনের যেন কি হলো। সে চেষ্টা করেও কঠিন হতে পারল না, উল্টো ময়ূরীর সামনে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি বোধ করে ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুমের বন্ধ দরজাটার দিকে তাকিয়ে ময়ূরীর চোখ থেকে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মাহিম বোনের সাথে দেখা করতে এসেছে, কিন্তু দারোয়ান তাকে কিছুতেই বাড়িতে ভেতরে ঢুকতে দিচ্ছে না। ময়ূরীকে এ বাড়িতে একা পাঠিয়ে মাহিম কিছুতেই শান্তি পাচ্ছিল না। ময়ূরীর জেদ তার শোনাই উচিত হয়নি। তাসফিন ময়ূরীকে ভালোবাসে নয়, বরং বোনের প্রতিশোধ নিতে বিয়ে করেছে। যে ছেলে বিয়ের আসর থেকে ময়ূরীকে ফেলে গেছে, সে কি নিজের বাড়িতে ময়ূরীর খেয়াল রাখবে? ময়ূরী যেতে না চাইলেও মাহিম আজ বোনকে নিয়ে যাবে, কিন্তু দারোয়ান থেকে ভেতরে ঢুকতে দিলে তো মাহিম বোনকে নিয়ে যেতে পারবে। দেখুন, এ বাড়িতে আমার বোনের বিয়ে হয়েছে। আমি আমার বোনকে দেখতে এসেছি। আমাকে ভেতরে যেতে দিন। কাউকে ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। আপনি যেই হন, এখন আসতে পারেন। আপনি আপনার মালিককে জিজ্ঞেস করে আসুন, কেননা আমি আমার বোনের সাথে দেখা না করে এখান থেকে ফিরছি না। কি মুশকিল! বললাম তো, স্যারের আদেশ, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। আপনার স্যার জানে না আমি কে? আমার বোন এ বাড়িতে আছে, আর আমি ওর সাথে দেখা না করে কোথাও যাচ্ছি না। দারোয়ান কি করবে বুঝতে পারছে না। এ তো মহা যন্ত্রণায় পড়া গেল। স্যারই বলেছে অনুমতি ছাড়া কাউকে যেন ভেতরে যেতে না দেয়, কিন্তু এই লোক তো কোনো কথাই শুনছে না, উল্টো ঝামেলা করে যাচ্ছে। দারোয়ান নিরাসক্ত মুখে স্যারের ধমক খাওয়ার ভয় নিয়ে ভিতরে এলো। তাসফিন তখন মাত্রই জিম থেকে ফিরেছে। তার গাড়ি গেট দিয়ে ঢোকার সময় দারোয়ানকে এই নির্দেশ দিয়ে এসেছিল। তাসফিন দারোয়ানকে দেখে জিজ্ঞেস করল, কেউ এসেছে? জি স্যার, ভিতরে আসতে যাচ্ছে। তুমি কি বলেছো? বলেছি স্যারের নিষেধ আছে, তবুও কোনো কথাই শুনছেন না। তাসফিন টি শার্টের উপরে জ্যাকেট খুলে আরাম করে সোফায় হেলান দিয়ে বসল। পায়ের উপর পা তুলে নাচাতে নাচাতে বলল, অপেক্ষা করতে বলো। আমার পরবর্তী আদেশ না পেলে ভেতরে আসতে দিও না। দারোয়ান তাসফিনের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, স্যার, উনি আপনার শালা, বৌমনির ভাই। বৌমনির সাথে দেখা করতে এসেছে। তাসফিন হাসছে, কারণ সে জানতো মাহিম আজ আসবে, কিন্তু সকাল সকালই যে চলে আসবে এটা জানতো না। বোনকে এখানে রেখে বেচারা মনে হয় রাতে ঘুমাতে পারেনি, তাই তো সকালবেলায় ছুটে এসেছে। আমার শালা হোক বা তোমার শালা, ভেতরে আসতে কমপক্ষে 1 ঘন্টা অপেক্ষা করাবে। বেশি ঝামেলা করতে চাইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। মনে থাকবে কথাটা? জি স্যার। যাও তাহলে। মাহিম অপেক্ষা করছে। দারোয়ান বেটা সেই যে ভিতরে গিয়েছে, এখনো ফেরার নাম নিচ্ছে না। ভেতরে গিয়ে ঘুমিয়ে টুমিয়ে পড়ল নাকি? এত দেরি হচ্ছে কেন? দারোয়ানকে ফিরে আসতে দেখে মাহিম দূর থেকেই জিজ্ঞেস করল, কি এবার অনুমতি মিলেছে তো? স্যার, অপেক্ষা করতে বলেছি। দারোয়ান মুখ কালো করে এমন একটা ভঙ্গি নিয়ে জবাব দিল যেন তার কথা বলতে ভালো লাগছে না। মাহিম আশ্চর্য হবে নাকি কষ্ট পাবে বুঝতে পারছে না। সে এতটা নিষ্ঠুরতাও আশা করেনি। তার সাথে তাসফিন এমন করছে, না জানি তার বোনটার সাথে কেমন আচরণ করে। তাসফিন ঘরে ফিরে ময়ূরীকে দেখতে পেল না। সে বেশি গুরুত্বও দিল না। আছে হয়তো কোথাও। তাসফিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো। তার বাইরে যাবার প্ল্যান থাকলেও ময়ূরীর ভাইকে দেখে তা বাদ দিয়েছে। আসল মজা তো একটু পর হবে। ময়ূরী সালেয়ার সাথে কিচেনে সাহায্য করতে এসেছে, কিন্তু সালেয়া তাকে কোনো কিছু ছুতেও দিচ্ছে না। সে কিছু করতে নিলে হই হই করে উঠছে। হে কি? না না, তোমার কোনো কাজ করতে হবে না। তুমি কেন কাজ করবা? কাজ করছি না, আপনাকে একটু সাহায্য করছি। না না, তুমি নতুন বউ, তোমার সাহায্য আমার লাগবো না। তুমি রান্নাঘরে কেন আইসো মা? এবারের বউরা কেউ রান্নাঘরে আসে না। কিন্তু আমার তো কোনো কাজই নেই এখন, শুধু শুধু বসে থেকে কি করব? তাহলে তুমি দেখো আমি কিভাবে কাজ করি, কিন্তু তোমারে আমি কিছু করতে দিব না। ময়ূরী হাসল। এ বাড়িতে থাকলে তার হাত পায়ে মরচে ধরতে বেশি সময় লাগবে না। এখানে তো তার করার মতো কোনো কাজই নেই, সব কাজ চাকররা করে। সালেয়া তাকে কোনো কাজ করতে দিবে না বুঝতে পেরে ময়ূরী রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসেই সে আরিয়ানের সাথে ধাক্কা খেতে খেতে বাঁচল। আরিয়ান তাড়াহুড়োয় বেরোচ্ছিল, তাই ময়ূরীকে লক্ষ্য করেনি। চোখ থেকে সানগ্লাস খুলে ময়ূরীর দিকে তাকিয়ে বলল, সরি ভাবি, তাড়ায় ছিলাম, তাই দেখতে পাইনি। এই ছেলেটা কখন বাড়ি আসে কখন বাইরে থাকে ময়ূরী বুঝতে পারে না।
একবারই আরিয়ানের সাথে তার দেখা হয়েছিল। এই বাড়ির মানুষগুলো যেন কেমন, সবাই নিজেদের মতো থাকে। পরিবার যেমন হয় এরা তেমন না। একই ছাদের নিচে থাকলেও এদের নিজেদের মধ্যে দূরত্ব অনেক বেশি। আপনি কি কোথাও বেরোচ্ছেন? হুম। ব্রেকফাস্ট করবেন না? আরিয়ান সামান্য একটু হাসি নিয়ে কৌতূহলী চোখে ময়ূরীর দিকে তাকালো। কথাটা বলেও ময়ূরী মনে মনে ভাবতে লাগলো তার এই কথাটা বলা হয়তো উচিত হয়নি। আরিয়ানের বেরোনোর তাড়া থাকলেও সে ভুলে গেল। বলল, আপনি বললে অবশ্যই করতে হবে। ভাবের হুকুম অমান্য করার স্পর্ধা আমার নেই। তাসফিন সিঁড়ি দিয়ে নামতে নামতে ময়ূরীকে আরিয়ানের সাথে দেখল। দুদিন হয়নি এ বাড়িতে এসেছে, এর মধ্যেই অনেকের সাথে ভাব জমে গেছে দেখা যাচ্ছে। আরিয়ান তাসফিনকে আসতে দেখে মুখের হাসি চওড়া করে ময়ূরীর সাথে আরও ফ্রিলি কথা বলতে লাগলো।